নমস্কার প্রিয় দর্শক, আজকে নিউজ বাংলা চ্যানেল মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করব এবং প্রতিবেদনটি পেশ করছি আমি ডক্টর মানিকপতি। কেন মথুরাপুর নিয়ে আলোচনা করছি তার একটা প্রধান কারণ হচ্ছে এই কেন্দ্রে কিন্তু তৃতীয় শক্তিরূপে উঠে এসেছে, বামও নয় কংগ্রেসও নয়, কে উঠে এসেছে 2024-এ এই লোকসভা কেন্দ্রে ফলাফলে কি ঘটেছে। এই কেন্দ্রে প্রধান দুই প্রতিপক্ষ ছিল তৃণমূলের বাপি হালদার, বিজেপির অশোক পুরকাইত। 2021-এ এই লোকসভা কেন্দ্রে কী ফলাফল ছিল বিধানসভা ভিত্তিক, 2019-এ বা কী ফলাফল ছিল, সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে আপনাদের সামনে উপস্থাপন করছি ওই মথুরাপুর লোকসভা কেন্দ্রে 2024 সালে বিধানসভা ভিত্তিক ফলাফল। আমি দেখি মথুরাপুর লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা আছে: পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, মগরাহাট পশ্চিম। 2019-এ এই 7টি কেন্দ্রে কিন্তু এগিয়ে ছিল তৃণমূল এবং এখান থেকে জয়লাভ করেছে তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া, প্রায় 2 লাখের কাছাকাছি ভোটে জয়লাভ করেছিলেন। 2021 সালে সবকটি বিধানসভা কিন্তু নির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূল ক্যান্ডিডেটরা। 2024 সালেও দেখা গেছে এই লোকসভা কেন্দ্রে সবকটি বিধানসভায় এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট এবং এখান থেকে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট যথারীতি জয়লাভ করেছে। আমরা যদি দেখি বিধানসভায় পাথর প্রতিমায় কিন্তু দেখা গেছে তৃণমূলের ভোট কিছুটা বেড়েছে, যেখানে 2021 সালে বিধানসভায় 22,000 ভোটে জয়লাভ করেছিলেন, কিন্তু 2024 সালে এখানে 25,000 ভোটে এগিয়ে আছে তৃণমূল। কাকদ্বীপেও দেখা যাচ্ছে 25,300 ভোটে এগিয়েছিলেন এবং দেখা যাচ্ছে 2024 সালে 25,400 ভোটে এগিয়ে আছে। সাগরে দেখা যাচ্ছে কিন্তু ভোট কমেছে তৃণমূলে, প্রায় 11,000-এর মতন ভোট কমেছে। 29,000 ভোটে যেখানে জয়লাভ করেছিলেন সেখানে 18,000 ভোটে তৃণমূল ক্যান্ডিডেট এগিয়ে আছে। আবার কুলপিতে মোটামুটি ভোটটা স্ট্যাটিক রেখেছে, 33,000-এ জয়লাভ করেছিলেন, 32,000-এ এগিয়ে আছে। আবার দেখি রায়দিঘি কিন্তু তৃণমূলের প্রায় 15,000 ভোট কমেছে, যেখানে 2021 সালে 35,000 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল ক্যান্ডিডেট, কিন্তু 2024 সালে মাত্র 20,000 ভোটে এগিয়ে আছে। মন্দিরবাজার যেখানে 23,000 ভোটে এগিয়েছিলেন তৃণমূল ক্যান্ডিডেট 2021-এর নির্বাচনে, 2024-এর নির্বাচনে দেখা যাচ্ছে মাত্র 20,000 ভোটে এগিয়ে আছে। মগরাহাট পশ্চিম তৃণমূলের গড়, এই মগরাহাট পশ্চিমে যেখানে তৃণমূল 2021 সালে 46,941 ভোটে জয়লাভ করেছিলেন, কিন্তু 2024 সালে দেখা যাচ্ছে মাত্র 57,000 ভোটে এগিয়ে আছে, কিন্তু ভোট প্রায় 11,000 বাড়িয়েছে তৃণমূল ক্যান্ডিডেট এখানে। এবার দেখি 2019 সালে যেখানে তৃণমূল ক্যান্ডিডেট 7,26,000 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 5,22,000, বাম পেয়েছিল 92,417, কংগ্রেস পেয়েছিল 32,324। 2019-এ বাম কংগ্রেস কিন্তু জোট হয়নি, শেষমেশ দেখা গেছে 2019 সালে 2,03,000 ভোটে তৃণমূল ক্যান্ডিডেট জয়লাভ করেছে। 2021 সালে কিন্তু তৃণমূলের প্রাপ্ত ভোট অনেকটা বেড়েছে, প্রায় 42,000 বেড়ে 7,68,000 হয়েছে। আবার বিজেপিরও বেড়েছে, প্রায় 30,000 বেড়ে 5,51,000 হয়েছে এবং বাম কংগ্রেসের জোটের ভোট কিন্তু 1,64,000 হয়েছে। এখানে কিন্তু যদি 7টি বিধানসভায় দেখা যাচ্ছে তৃণমূল প্রায় 2,17,000 ভোটে এগিয়ে আছে। আবার 2024-এ দেখা যাচ্ছে তৃণমূলের ভোট 13,000 কমে 7,55,000 হয়েছে। আবার বিজেপির ভোট 3,000 মাত্র বেড়ে 5,54,000 হয়েছে। এই আইএসএফ কিন্তু প্রথম লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এককভাবে প্রায় 87,000 ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। বাম কংগ্রেসের ভোট কিন্তু 1,03,000 কমে মাত্র 61,000 হয়েছে। শেষমেশ এই কেন্দ্রে দেখা যাচ্ছে তৃণমূল ক্যান্ডিডেট 2,01,000 ভোটে জয়লাভ করেছে। এবার যদি আমি 2024 বিধানসভা ভিত্তিক কে কত ভোট পেয়েছে দেখি, তাহলে পাথর প্রতিমায় কিন্তু যথেষ্ট এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট এবং আইএসএফ দেখুন চতুর্থ পজিশন। কাকদ্বীপে দেখুন যথেষ্ট তৃণমূল ভালোভাবে এগিয়ে আছে অনেক ভোটে, আইএসএফ কিন্তু এখানে থার্ড হয়েছে। আবার সাগরে কিন্তু তৃণমূল আর বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কুলপিতে কিন্তু যথারীতি আইএসএফ 24,700 ভোট পেয়েছে, যেখানে বাম কংগ্রেস জোট 6,700 পেয়েছে। আইএসএফ কিন্তু এখানে তৃতীয় পজিশনে, এখানে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট অনেকটা এগিয়ে আছে। রায়দিঘিতে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তৃণমূল ক্যান্ডিডেট প্রায় 20,000 ভোটে এগিয়ে আছে, কিন্তু এখানেও আইএসএফ ভোট দেখুন 13,000। এই মন্দিরবাজারে আইএসএফ 15,000। এছাড়া দেখুন মগরাহাটে আইএসএফ প্রায় 17,000 ভোট আছে। এইগুলো কিন্তু সবগুলো বিধানসভা তৃতীয় শক্তিরূপে উঠে এসেছে।
এবার আমরা যদি দেখি পাথর প্রতিমা বুথ ভিত্তিক রেজাল্ট দেখি, প্রত্যেকটি বুথে দেখুন আইএসএফ কতটা ভোট পেয়েছে। কোনো কোনো বুথে আবার ফার্স্ট হয়েছে, যেমন 4 নম্বর বুথে দেখো আইএসএফ অজয় কুমার দাস আইএসএফ থেকে দাঁড়িয়েছেন 467 ভোট, যেখানে বাম কংগ্রেসের শরৎবাবু পেয়েছিলেন মাত্র 11,000 ভোট, আবার বাপি হালদার তৃণমূলে 445, অশোক পুরকাইত 8। এবং এই কেন্দ্রগুলো দেখো 4, 6, 9, 10, 11 এইগুলো কিন্তু অশোক পুরকাইত বিজেপির খুব কম 8, 10, 4, 5, 13 ভোট পেয়েছে। কিন্তু সেখানে আইএসএফ কিন্তু কয়েকটি বিধানসভা কয়েকটি বুথে খুব ভালো লিড দিয়েছে। আমি জাস্ট কয়েকটি বুথ দেখালাম পাথর প্রতিমা, এরকম অনেকগুলো বুথে এরকম ঘটনা ঘটেছে। প্রায় 300 বুথের মধ্যে নেই করে 50-60 খারাপ বুথে এরকম ঘটনা ঘটেছে। এইরকম অশোকবাবু ভোট এক অঙ্কে আছে এবং অজয় কুমার দাসের ভোট অনেক বেশি আছে। বাপি হালদার যথারীতি স্ট্যাটিক একটা ভোট উনি পাচ্ছেন প্রত্যেকটি বুথে। আবার যদি কাকদ্বীপেও দেখুন, কাকদ্বীপের এখানে অশোক পুরকাইত মানে বিজেপির পেয়েছে 7, 8, 15, 19, 25, সেখানে আইএসএফ কিন্তু 232, 160 করে পেয়েছে। বাম কংগ্রেসের ভোট যথারীতি 20, 22, 25-এর মধ্যে আছে। আবার যদি দেখি কুলপিতেও দেখুন, কুলপিতে খুব খারাপ অবস্থা হচ্ছে বিজেপির, 5, 3, 4, 6, 4, 5, 7 এরকম করে বুথে ভোট পেয়েছে। অবশ্য আইএসএফ কিছু কিছু বুথে লড়াই দিল, কিছু কিছু বুথে শূন্য পেয়েছে, কিন্তু লড়াই দিচ্ছে। দেখুন আমি 36 নম্বর বুথে 454 ভোট পেয়েছে, মানে তৃণমূল থেকেও বেশি ভোট পেয়েছে। এইরকম যেমন 523, 536 ভোট পেয়েছে আপনার 40 নম্বর বুথে। এইরকম কিন্তু অনেকগুলো বুথে আছে। আমি কয়েকটা প্রতীকী বুথ দেখাচ্ছি মাত্র একটা বিধানসভা মগরাহাট পশ্চিম, যেখানে কিন্তু আইএসএফ দারুণ লড়াই দিয়েছে, কিন্তু এখানে বাপি হালদার যথেষ্ট মজবুত সংগঠন দৌলতে অনেকটা এগিয়ে আছে এবং সংগঠন দুর্বল বলে মনে করা হচ্ছে মগরাহাটে পশ্চিমে বিজেপির, কারণ 11, 3, 9, 3, 3, 5, 6 এইরকম ভোট পেয়েছে। এখানে কিন্তু অনেকটা এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট। এবার যদি টোটাল লোকসভা ক্ষেত্রে দেখি ভোটের পার্থক্য পার্সেন্টেজ দেখি, তৃণমূল 2019 এখানে 51.9, 21-এ 50.6 এবং 24-এ 50.5, অর্থাৎ তৃণমূলের ভোট 50% আশেপাশে আছে। বিজেপির ভোট দেখো 37.2 19-এ, 36.1 হচ্ছে 21-এ, 37.1 হচ্ছে 24-এ, অর্থাৎ বিজেপির ভোট প্রায় 37% আশেপাশে আছে। বামের ভোট কিন্তু 19-এ ছিল 6.6 থেকে বেড়ে 11 হলো 21-এ, কিন্তু আবার কমে গেল 4.1, কিন্তু 2024-এ দেখুন আইএসএফ 5.9% ভোট, অর্থাৎ আইএসএফ এখানে তৃতীয় শক্তির রূপে উঠে এসছে। এবং বিধানসভা ভিত্তিক এবং বুথ ওয়াইজ আপনাদের রেজাল্ট দেখালাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, এই আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।